হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে এই ব্লগে দেখাবো ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার কাউন্টিতে কান্ট্রি সাইডগুলো দেখতে কেমন। তাহলে চলো সবাই একসাথে ঘুরে দেখা যাক। আজকে ওয়েদারটা এত এত ভালো ছিল, এত ভালো ছিল যে দেখো পুরো নীল আকাশ আর এত সুন্দর রোদ যে আশেপাশে সব গ্রিনসগুলো আরও বেশি গ্রিন দেখা যাচ্ছিল। অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক সুন্দর পরিবেশ ছিল অ্যান্ড একদম পারফেক্ট টাইম ছিল যে ড্রাইভ করার জন্য। সো আমরা ড্রাইভ করতে করতে আশেপাশের সৌন্দর্যগুলো দেখছিলাম আর যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, কারণ আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা বানাইছে যে আমরা এখন পর্যন্ত পৃথিবীর অনেক প্রান্তই দেখি নাই, কিন্তু যতটুকু দেখেছি মানে মাশাল্লাহ অনেক বিউটিফুল। যদিও গাড়িতে এসি ছিল, বাট আজকের দিনটা অনেক বেশি গরম ছিল, তো আমি বারবার ঘামছিলাম। আর আমার একটা প্রবলেম হচ্ছে কি, আমি বারবার যেখানেই যে আমি শুধু আমার চুল ধরে ধরে ঠিক করতে থাকি আর আমি শুধু দেখতে থাকি আমাকে কেমন লাগছে। এটা মেবি সব মেয়েদেরই একটা প্রবলেম না, মেবি এটা একটা অভ্যাস। যাই হোক, তারপর দেখো এই সুন্দর একটা রাস্তা, দুপাশে এত সুন্দর পরিবেশ, মানে দূর দূর পর্যন্ত সব জায়গাগুলো দেখা যাচ্ছিল। ওই জায়গাগুলো সব হচ্ছে কোনো বাড়িঘর নেই, কিন্তু ওই জায়গাগুলো হচ্ছে ফার্ম। সো ওখানে মানুষ ফার্ম করে আর আশেপাশে অনেক দূর দূরান্তে এক একটা বাসা দেখা যাচ্ছিল। মানে ওখানে সচরাচর মানুষ থাকে বলে মনে হয় না, মানে ওখানে যাদের নিজস্ব জমি আছে, যারা নিজস্ব ফার্ম করে ওরাই থাকে। যেতে যেতে এখানে অনেকগুলো গরু দেখলাম একসাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। তো এত বড় গরু এগুলো না নিউজিল্যান্ডে দেখা যায়। তো আমি হঠাৎ করে এগুলো দেখে মনে করলাম যে ওয়াও, একদম নিউজিল্যান্ডের মতো পরিবেশটা দেখতে, ইউকেতে দেখতেই নিউজিল্যান্ডের মতো লাগছিল। সো আমি একটু নেমে কাছ থেকে গরুগুলো দেখার ট্রাই করছিলাম, কারণ এই গরুগুলো না বাংলাদেশের মতো না, মানে ওরা আরও বেশি বড় গরু। হ্যাঁ, গরু দেখার পর আবার জার্নিটা শুরু করলাম। এই রাস্তাটা না এরকম ছিল আপস অ্যান্ড ডাউন, উপর থেকে নিচে, নিচে থেকে উপর, কারণ এটা না আমরা ডাউন হিল যাচ্ছিলাম, মানে পাহাড়ের উপর থেকে নিচে, মানে ভেতরে পাহাড়ের ভেতরে রাস্তা। তো এটা না অনেকটা রোলার কোস্টারের মতো ছিল, খুব ফান রাইড ছিল। আর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর, অসাধারণ। ঘাসগুলো দেখতে গ্রিন না, বাট ঘাসগুলো দেখতে পিঙ্কিশ রেড কালার ছিল। আমি নেমে কতক্ষণ দাঁড়িয়ে এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করছিলাম, কিছুক্ষণ হাঁটছিলাম রাস্তাটার মধ্যে, কিন্তু কোনো গাড়ি আসছিল না, আমরাই ছিলাম সেখানে। আর এই যে দেখো রাস্তার পাশে পাশে এই যে কি বলে ছাগল, ভেড়া, তারপর সবগুলো ভেড়ার না গায়ের মধ্যে মার্কিং করা থাকে। যদিও তোমার মনে হবে যে ওরা হচ্ছে ওয়াইল্ড অর বন্য পশু, বাট ওরা বন্য না, যদিও, কারণ কোনো মানুষ আশেপাশে নেই আর শুধুমাত্র ভেড়াদেরকেই দেখা যাচ্ছে, কিন্তু ওরা মার্কিং করা, দ্যাট মিনস ওদের মালিক আছে। কিন্তু ওরা এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই ঘাস খায় আর চড়ে বেড়ায়। কেউ এখানে কিছু চুরি করে না, কারণ আমি মনে করি বাংলাদেশ হলে তাহলে সবাই একটা একটা করে চুরি করে নিয়ে যাইতো, কিন্তু এখানে কোনো মানুষও নাই, চোরও নাই, কেউ চুরিও করে না। তো এই যে অনেক সুন্দর এই রাস্তাটা, একদম মেঠো পথ বাংলাদেশের রাস্তার মতো। হঠাৎ হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে একটা ফার্ম। সো এটা একটা গ্রামের ফার্ম, আর যারা ফার্ম করে ওরা এই বাসাটাতে থাকে, বাট এখানে যে দেখলাম যে ডাক এক্সেল করে। আর সামনে এই যে বিড়ালটা, ও যেই আসে সবাইকে গ্রিট করে ফার্স্টে। সো ওকে একটু আদর করলাম। ও অনেক বেশি মিশুক, অনেক বেশি কিউট আর অনেক ফ্লাফি ছিল। আমার বিড়ালকেও আমি সাথে নিয়ে এসেছিলাম, বাট ওকে বের করিনি গাড়ি থেকে। আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে ফার্মের মুরগিগুলা যত ডিম পাড়ে, ডাক মানে হাঁসরা যত ডিম পাড়ে, এখানে জাস্ট এইভাবেই রেখে দেওয়া হয়েছে। আর এখান থেকে যদি কেউ নিতে চায়, এখানে এই যে কয়েনগুলো টাকা দিয়ে লিখে নিয়ে যেতে হবে। এই মুরগিগুলোর যে ডিমগুলো দেখছিলাম না, এইগুলো হচ্ছে সেই মুরগি। সেই মুরগিগুলো বাংলাদেশের মুরগির মতো না, কারণ এগুলা সাইজে একটু বিগ, আর
আমার কাছে মনে হচ্ছিল এই মুরগিগুলো না পাকিস্তানি মুরগির মতো, আর ওখানে হাঁস ছিল আর এগুলো ছিল মুরগির খোয়ার বলে আর কি বলে আমি জানি না, কিন্তু মুরগি ওখানে থাকে, মুরগি আর হাঁসগুলো ওখানে থাকে। ওখানে দুইটা ভেড়াও ছিল বসে বসে চিল করতেছিল। তো এই মুরগিগুলো না অনেক মানে ফানি, ওরা মানে কামড় দেয় না। আমি ওদেরকে একদম কাছ থেকে ভিডিও করছিলাম, ভিডিওতে ওদের সাইজটা এত ভালোভাবে বোঝা যায় না। তারপরে একটু আশেপাশে ঘুরে নিলাম, এই তো। তারপর আর কি করা, ভালোই লাগলো, একটা ফার্ম ঘুরে আসলাম। তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই তো আমাদের এই ব্যস্ততার মধ্যে কিন্তু উইকেন্ডে একটু সময় পাওয়া যায়, তখন এরকম ঘুরতে কার না ভালো লাগে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।